আলোচনা সমালোচনার পর অবশেষে নতুন শিক্ষাক্রমে মূল্যায়ন কাঠামোর চূড়ান্ত অনুমোদন দিয়েছে জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি। এখন থেকে এই কাঠামো অনুসরণ করে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিষ্ঠান ভিত্তিক মূল্যায়ন হবে। একই সঙ্গে দশম শ্রেণী শেষে যে পাবলিক পরীক্ষা নেওয়া হবে তাতেও একই পদ্ধতি প্রয়োগ করবে সাধারণ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডগুলো। নতুন শিক্ষাক্রমে 2026 সালের জানুয়ারিতে প্রথমবার এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা বর্তমানে প্রচলিত নিয়মে হবে না, অর্থাৎ তাতে কোনো নম্বর বা জিপিএ গ্রেডিং পদ্ধতি থাকবে না বলেই প্রাথমিক সিদ্ধান্ত। তবে শিক্ষামন্ত্রী নতুন শিক্ষাক্রমের এসএসসিতে প্রথমবার গ্রেডিংই রাখতে চান। এই বিষয়ে তিনি সুপারিশ দিয়েছেন বলেও জানা যায় বৈঠক সূত্রে। নতুন শিক্ষাক্রমের মূল্যায়ন কাঠামো অনুযায়ী গ্রেডিং বা নম্বর দেওয়ার সুযোগ নেই। নতুন শিক্ষাক্রমে যে মূল্যায়ন পদ্ধতি এনসিসির সভায় অনুমোদন দেওয়া হয়েছে তাতে মূল্যায়ন হবে 7টি পর্যায়ে। সেগুলো হচ্ছে অনন্য, অর্জনমুখী, অগ্রগামী, সক্রিয়, অনুসন্ধানী, বিকাশমান ও প্রারম্ভিক। সবচেয়ে যে ভালো করবে সে অনন্য পাবে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ।